নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আরও একটি মুচমুচে স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নিতে চলেছি। একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আমি বানাবো। মাত্র 2টি পাউরুটি দিয়ে কীভাবে এই রকম মুখরোচক একটা রেসিপি বানানো যায়, চলুন বন্ধুরা সেটা দেখে নিই। এবং অবশ্যই বিকেলের জলখাবারে এটা কিন্তু দারুণভাবে জমে যাবে। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে কড়া নিয়ে নিয়েছি। কড়াইতে 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি একদম ছোট ছোট করে কুচি করেছি। তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবং তার সাথে দিয়ে দিলাম বাদাম। এই তিনটেকেই মিডিয়াম থেকে হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে এটাকে একটু কিছুক্ষণ আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, গাজরটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন আদা কুচি, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে সবজি পুড়ে না যায়। এবার আমি এতে দিয়ে দেব টমেটো সস বা টমেটো কেচাপ, বড় চামচের 2 চামচ। এটা দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এরপর আমি দিয়ে দেব সয়া সস এবং চিলি সস। দেখুন বন্ধুরা, সব সসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবং এর সাথে সাথেই আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। সেটাকে আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আমি এখানে শুধু গাজর দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বিনসও ব্যবহার করতে পারেন একই রকমভাবে। এবার আমি পুরোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুর সাথে যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখতে কিন্তু দারুণ লাগছে এবং বাচ্চাদের স্ন্যাক্সে বা যে কোনো দিন আপনারা কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। এরপর আমি দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো। দেওয়ার পর এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। পুরটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে এবং ঠিক এইভাবে পুর বানালে কিন্তু খুব কম সময়ের মধ্যে এবং কম উপকরণ দিয়েও টেস্টি পুর বানানো যায়। এবার আমি এটাকে একটি বাটিতে নামিয়ে নেব। এটা কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি স্লাইস করে কেটে রাখা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিকে এইভাবে হাত দিয়ে টুকরো টুকরো করে আমি এতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, বাড়িতে যদি পাউরুটি থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি পাউরুটিটা দিয়ে দিয়েছি এবং ছোট ছোট করে টুকরো টুকরো করে দিয়েছি। 2 পিস স্লাইস করে কাটা পাউরুটি দিয়ে দিয়েছি। এবার এর সাথে আমি আলুর পুরটা খুব ভালো করে মিশিয়ে নেব, তবে খুব বেশি মাখাবো না। দেখুন বন্ধুরা, এটা মোটামুটি হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই আমি একে একে ওই ব্যাটারটা থেকে বড়ার আকারে বা পকোড়ার আকারে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি মোটামুটি নিজের পছন্দ অনুযায়ী সাইজ দিয়েছি এবং খুব কম সময়ের মধ্যে আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আমি বানিয়ে নিচ্ছি। একটা দিক হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে উল্টো দিকটাও একই রকমভাবে ভেজে নেব। খুব একটা বেশি সময় লাগবে না ভাজতে, তবে অবশ্যই খেয়াল রাখবেন একটু হালকা লাল লাল হলেই হবে। তো পাউরুটি দিয়ে আজকের এই স্ন্যাক্সটা অলমোস্ট রেডি। এবার আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে এবং এর রঙটাও কিন্তু দারুণ এসছে। বাকিগুলোকেও ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি এবং পাউরুটি এবং গাজরের সয়া চিলি রেডি। সসের সাথে এটাকে সার্ভ করে নেব এবং অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে দেখুন। ওপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম কড়াইশুঁটি। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং
পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওপর থেকে আমি গ্রেট করে গাজর দিয়ে দিলাম এবং কড়াইশুঁটিও দিয়ে দেব, যাতে এটা দেখতে খুবই সুন্দর লাগে। তো এভাবেই আমাদের চ্যানেলের সাথে থাকুন বন্ধুরা, এবং সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটিও প্রেস করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো অবশ্যই এভাবে দেখতে থাকুন। ধন্যবাদ।